কান ধরে ক্ষমা চাইতে হবে। শওকত মোল্লা শোন, তোর রাতের খবর আমার কাছে আছে। শওকত মোল্লাকে কলমায় রোদ্দে কফুর পড়তে হবে, ওকে নতুন করে মুসলমান হতে হবে, ওর বয়স সঙ্গে নতুন করে বিবাহ পড়াতে হবে, তবে ওকে ক্ষমা করবে। ওকে তো ভাইপোড়া ঢুকতে দেয় না, কুত্তার মতন তাড়িয়ে চোখে। আমি আবার ওকে আবার সাহায্য করেছি, ফেরেছিল মার্ডার করাই, খুন করাই। ওই তুলাবাজ এমএলএ চাই না, যারা বোম বাঁধে, বোম বাঁধায়, ওই সব এমএলএকে আমরা চাই না। ওকে তো ভাইপোড়া ঢুকতে দেয় না, কুত্তার মতন তাড়িয়ে চোখে, ওকে তো কুত্তার মতন তাড়িয়েছে। আমি আবার ওকে আবার সাহায্য করেছি, ফেরেছিল কেন ফুরফুরা শরীফ এটাতে প্রত্যেকের আসার অধিকার আছে, কাউকে ছোট করা অধিকার নাই, কাউকে ছোট করা অধিকার নাই। তবে শওকত মোল্লাকে তিনটে জিনিস করতে হবে, তবে ওকে ক্ষমা করবে। ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ, আর যাদের মধ্যে ঈমান আছে তারা ওকে ক্ষমা করবে। পড়তে হচ্ছে ওকে কলমায় রোদ্দে কফুরটা পড়তে হবে, ওকে কলমায় রোদ্দে কফুর পড়তে হবে, ওকে নতুন করে মুসলমান হতে হবে। দ্বিতীয় হচ্ছে ফুরফুরা শরীফে এসে দাদা হুজুর 5 হুজুরের মাজারের সামনে এসে কান ধরে ক্ষমা চাইতে হবে, কান ধরে। আর তৃতীয় হচ্ছে ওকে যে কোনো মৌলভী সাহেব নিয়ে, মৌলানা নিয়ে, ওর বয়স সঙ্গে নতুন করে বিবাহ পড়াতে হবে। ওর বয়স সঙ্গে বিবাহ পড়ালে তবেই ও মুসলমান হবে। আর বলুন কি বলার আছে? শোনেন শওকত মোল্লা শোন, তোর রাতের খবর আমার কাছে আছে। রাতের খবরটা আমি মিডিয়ায় দেবো না, তোর বুকে দেবো ইনশাল্লাহ। ক্যানিংয়ে দরকার, তুই যদি ক্ষমা চেয়ে নিস ঠিক আছে, আর তা না হলে তোর ক্যানিংয়ের বুকের ওপর গিয়ে দেবো, ভাঙড়ে দিয়ে দেবো। ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ প্রস্তুত আছেন তো? আছেন তো? বলুন ইনশাল্লাহ। আর কি বলার আছে বলুন? কিসের জন্য? রাজনীতির জন্য আমি মাঠের ময়দানে দাঁড়াবো না। শোনেন, আমি বাস্তব কথাটা বলছি, আপনারা দেবেন কিনা জানি না। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, অভিভাবিকা বাংলার, ওনার সঙ্গে আমার কোনো আদালত নাই। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি বাংলার উন্নয়ন করেনে। যদি কেউ বলে হচ্ছে বড় বেঈমানি, আর কিচ্ছু নাই। আর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বলে বাংলার জন্য 99% করেছি, এর চেয়ে বড় বেঈমানি আর কিছু নাই। 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। এই ফুরফুরা শরীফে 21, 22, 23 বিশেষ দিনে লক্ষ লক্ষ মানুষ আসে। 21, 22, 23-এ কম করে 30 লক্ষ মানুষ আসে। আমি 10 লক্ষ ছেড়ে দিলাম, 20 লক্ষ মানুষের জন্য 34 বছর সরকার 1 গ্লাস পানির ব্যবস্থা করে নে, 1 গ্লাস পানির ব্যবস্থা করে নে, একটা আলোর ব্যবস্থা করে নে। তো এই সরকার এসে মমতা ব্যানার্জি শুধু ফুরফুরা শরীফ নাই, বাংলার অনেক উন্নয়ন হয়েছে। আমার মমতা ব্যানার্জির কাছে আমার দাবি, বাংলার মুসলমানদের তরফ থেকে 2026-এ আমরা তুলাবাজ, বেঈমান, মায়ের কোল খাল ঘেরা, বাচ্চাদের অনাথ করা এবং মুসলমানদের ধরে ধরে মিথ্যা কেস দিয়ে জড়িয়ে দেওয়া, এই এমএলএ আমরা চাই না, এই এমএলএ আমরা চাই না। আমরা বাংলায় 2026-এ ওই এমএলএ চাই যে এমএলএর মন মানসিকতা হিন্দু হবে, যে এমএলএর মন মানসিকতা মুসলমান হবে, তাদের আমরা চাই না। আমরা চাই যাদের মন মানসিকতা
মানুষ হবে, যাদের মধ্যে হিন্দু মুসলমান থাকবে না। আমরা এই ধরনের আমরা এমএলএ চাই, ওই তুলাবাজ এমএলএ চাই না, যারা বোম বাঁধে, বোম বাঁধায় ওই সব এমএলএকে আমরা চাই না। যারা খুন করে, মার্ডার করায়, খুন করায় ওই সব এমএলএকে আমরা চাই না। শওকত মোল্লার খবর নেন, জানতে পারবেন ক্যানিং এলাকায়, ভাঙড় এলাকায় ওই হারামজাদা শয়তান, ওই বেঈমান কত গরিব মানুষের জমি জোর করে লিখিয়ে নিয়েছে। ও যে বলছে ক্যাপে, বলছে আমার ছেলে আছে, আর সব আছে, যারা আছে ওরা আমার ছেলের মতন। তো ছেলের মতন তো হবেই তো। তো শওকত মোল্লা ওই ক্যাপে যারা ক্যাপ চালাচ্ছে তারাও আমার কাছে কি বলে গেছে, এ খবরটা তোমার ক্যানিংয়ে দিয়ে আসবো।